প্রিয় ছাত্রীরা, এর আগের ক্লাসে তোমরা জেনেছো সংখ্যারেখা কি, সংখ্যারেখা কিভাবে আঁকতে হয়, সংখ্যারেখায় শূন্যের অবস্থান, ধনাত্মক সংখ্যা কোনগুলি, ঋণাত্মক সংখ্যা কোনগুলি। এছাড়াও তোমরা ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যার পরম মান এবং বিপরীত সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেগুলিও শিখেছ। এখন তোমরা নিচে করি 16.1 168 পৃষ্ঠা খোলো। সেখানে তোমাকে বলা হয়েছে প্রথম এক দাগে যে সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করি। তো সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করার জন্য আমাদের সামনে মূলত 4 রকম অঙ্ক আসতে পারে, মূলত 3 রকম আসতে পারে। একটা হচ্ছে দুটি পজিটিভ বা দুটি ধনাত্মক সংখ্যার যোগ, একটা +7 +2, দুটি ঋণাত্মক সংখ্যার যোগ -5 -7, বা একটি ধনাত্মক একটি ঋণাত্মক সংখ্যার যোগ। প্রথমে আমরা দুটি ধনাত্মক সংখ্যার যোগ কিভাবে নির্ণয় করবে সেটা দেখো। সেজন্য প্রথমে আমরা একটা সংখ্যারেখা এঁকে নেব। ধনাত্মক সংখ্যা নিশ্চয়ই 0 থেকে ডান দিকে অবস্থিত। এখানে দুটি সংখ্যাই ধনাত্মক, +7 ও +2, এজন্য আমরা 0 থেকে 2 বারই ডান দিকে যাব। তো প্রথমে +7, 0 থেকে শুরু করে +7 এই পর্যন্ত এখানে পৌঁছালাম। তারপর আছে আরও +2, যেহেতু এটাও যোগ তাই এক্ষেত্রে আমরা আরও 2 ঘর ডান দিকে যাব। তাহলে সেটা আমরা কোথায় পৌঁছালাম? 9-এ। তাহলে উত্তর হবে +9। মনে রাখবে দুটি ধনাত্মক সংখ্যার যোগের ক্ষেত্রে 0 থেকে 2 বারই আমরা ডান দিকে যাব। এবার এসো দুটি ঋণাত্মক সংখ্যার যোগ। সেক্ষেত্রে আবার আমরা একটা সংখ্যারেখা এঁকে নেব, 0কে নির্দেশ করব। আমাদের এখানে যোগ করতে হবে -5 ও -7কে। প্রথমে আমরা 0 থেকে যাব -5-এ। তো এখান থেকে শুরু করে এই হচ্ছে -5, সেখান থেকে যেতে হবে আরও -7। তাহলে 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত। তাহলে পরের বার আবার এলাম -7 পর্যন্ত। তাহলে সেটা কোথায়? -12-তে। তাহলে -5 + -7 হবে -12। তাহলে দুটি ঋণাত্মক সংখ্যার যোগের ক্ষেত্রে দুবার বাম দিকে যেতে হবে। এছাড়া যদি একটা ধনাত্মক একটা ঋণাত্মক সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা প্রথমে সংখ্যারেখা আঁকব এবং এখানে আমরা এই অঙ্কটাকে বেছে নিয়েছি +2 -4। ধনাত্মক সংখ্যার জন্য সবসময় আমরা ডান দিকে যাব, ঋণাত্মক সংখ্যার জন্য সবসময় বাম দিকে আসব। তাহলে প্রথমে +2, 0 থেকে +2 গেলে এখানে পৌঁছাবো। এবার বলেছে -4, তাহলে এখান থেকে আমাকে কোন দিকে আসতে হবে? বাম দিকে। বাম দিকে কত ঘর? 4 ঘর, 1 2 3 4। তাহলে আমি এই ঘরে পৌঁছালাম। প্রথমে গেলাম 0 থেকে 2 ঘর ডান দিকে +2, এবার -4, তাই আমি 2 থেকে পিছন দিকে মানে বাম দিকে এলাম 1 2 3 4 ঘর। কোথায় পৌঁছালাম? -2-তে। তাহলে এই দুটি সংখ্যার যোগফল হবে -2। এবার এই যে বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা, তারা যদি বিপরীত সংখ্যা হয়, বিপরীত সংখ্যা নিশ্চয়ই মনে আছে যে একই পরম মান যুক্ত কিন্তু ভিন্ন চিহ্নযুক্ত সংখ্যাকে আমরা বলি বিপরীত সংখ্যা। তো +7-এর পরম মান চিহ্ন বাদ দিয়ে শুধু 7, -7-এর পরম মান শুধু 7, একটা চিহ্ন প্লাস একটা চিহ্ন মাইনাস, তাহলে +7-এর বিপরীত সংখ্যা হচ্ছে -7। এই রকম সংখ্যাদের যখন যোগ করতে হবে তখন যোগফল কি হবে এসব আমরা সংখ্যারেখা থেকে বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা ধরো প্রথমে আছি 0 ঘরে, 0 থেকে আমরা প্রথমে যাব +7। তাহলে 0 থেকে আমরা এলাম +7, এটা +7-এর ঘর, এই পর্যন্ত পৌঁছালাম। 0 থেকে 7 ঘর এলাম +7। এবার আমাদের যেতে হবে -7, তাহলে যেখানে পৌঁছেছি সেখান থেকে বাদিকে 7 ঘর, এখান থেকে বাদিকে 7 ঘর মানে সেটা এখানে এসে পৌঁছালাম। সেটা কোথায় পৌঁছালাম? সেটা এসে আমরা মিশেছি
জিরোতে। তাহলে +7 প্লাস -7 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে 0। তাহলে যদি অন্য আরেকটি বিপরীত সংখ্যাকে আমি নিই, আমি যদি নিই +3 প্লাস -3, এদের যোগফল কি হবে? তাহলে প্রথমে আমি যাব 3 ঘর, 0 থেকে 3 +3 এসেছি এখানে, তারপর আবার যাব -3, মানে যেখানে পৌঁছেছি সেখান থেকে বাদিকে 3 ঘর, তাহলে আমি পৌঁছে যাব 0 ঘরে। তাহলে এক্ষেত্রেও উত্তর হবে 0, অর্থাৎ দুটি বিপরীত সংখ্যার যোগফল সবসময় 0 হবে। সেটা তোমরা সংখ্যা রেখায় দেখলে। এরপরে যখন আমরা সংখ্যা রেখার সাহায্য না নিয়ে অঙ্ক করব তখনও এটা মনে রাখবে যে দুটি বিপরীত সংখ্যার যোগফল হয় 0। আর এই নিয়মটা খেয়াল রাখবে যে দুটি সংখ্যার চিহ্ন বিপরীত হলে ধনাত্মক চিহ্ন বা প্লাস চিহ্নের জন্য আমরা যাব ডান দিকে এবং ঋণাত্মক চিহ্নের জন্য যাব বাম দিকে। যদি এই অঙ্কটার ক্ষেত্রে আগে -4 থাকতো তাহলে আগে আমরা 0 থেকে -4 যেতাম, তারপরে যদি +2 থাকতো সেখান থেকে ডান দিকে +2 আসতাম, তাহলেও দেখো সেই -2তেই পৌঁছাতাম। এবার তোমরা নিজে করে 16.1-এর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো এই নিয়ম ফলো করেই করতে পারবে। এখানে এই 3 রকম অঙ্কই আছে, দুটো প্লাস অথবা দুটো মাইনাস অথবা একটা প্লাস একটা মাইনাস। কয়েকটি অঙ্কে দেখো বিপরীত সংখ্যার যোগফলও আছে, সেটা সংখ্যা রেখার সাহায্যে দেখাবে। এবার 2 দাগের অঙ্কে দেখো বলেছে যোগফল নির্ণয় করি। এক্ষেত্রে কিন্তু আর সংখ্যা রেখার উল্লেখ করেনি। যেহেতু সংখ্যা রেখার সাহায্যে করতে বলেনি, তাহলে আমরা এক্ষেত্রে সংখ্যা রেখা ব্যবহার না করে কিভাবে যোগফল নির্ণয় করতে হয় সেটা শিখে নেব। এক্ষেত্রেও অপশান হতে পারে 3টে, এক দুটো প্লাসের যোগ বা দুটো ধনাত্মক সংখ্যার যোগ, অথবা দুটো ঋণাত্মক সংখ্যার যোগফল, অথবা একটা ধনাত্মক ও একটা ঋণাত্মক সংখ্যার যোগফল। খুব মন দিয়ে শুনবে, যে ক্ষেত্রে দুটি সংখ্যার যোগ চিহ্ন একই হবে তাদের পরম মানগুলোকে যোগ করবে এবং সংখ্যা দুটির যা চিহ্ন সেটাই হবে উত্তরের চিহ্ন। ভালো করে বলি আরও একবার। এখানে ধরো আমি 2-এর 2 দাগটা বেছে নিয়েছি, +11 যোগ +5। আমরা সংখ্যা রেখার সাহায্য নিয়ে করলে কি করতাম? পরপর দুদিকে ডান দিকে দুবার যেতাম, প্রথমে 11 ঘর যেতাম, তারপর 5 ঘর যেতাম। কিন্তু যখন আমরা সংখ্যা রেখার সাহায্য না নিয়ে যোগ করতে চাইব তখন আমরা কি দেখব? চিহ্ন কি আছে, দুটো ক্ষেত্রেই প্লাস চিহ্ন। তাহলে আমাদের নিয়ম হচ্ছে চিহ্ন বাদ দিয়ে যে পরম মান, এর ক্ষেত্রে 11, এর ক্ষেত্রে 5, তাদের যোগ করো, 11 আর 5 16। দুটি সংখ্যারই চিহ্ন প্লাস, তাহলে উত্তরের চিহ্নও হবে প্লাস। যদি দুটো মাইনাস থাকে, দুটোই একই চিহ্ন, দুটোই মাইনাস, এক্ষেত্রেও -5-এর পরম মান শুধু 5, -3-এর পরম মান শুধু 3, 5 আর 3 যোগ করলে 8। দুটি সংখ্যার চিহ্ন মাইনাস, মাইনাস বসে গেল। তাহলে যদি দুটি সংখ্যার চিহ্ন একই হয় সেক্ষেত্রে নিয়ম হলো তাদের পরম মানগুলোকে যোগ করে সংখ্যা দুটির যা চিহ্ন সেটা বসিয়ে দিতে হবে। এখন যদি সংখ্যা দুটো বিপরীত চিহ্ন যুক্ত হয়, একটা মাইনাস একটা প্লাস বা একটা প্লাস একটা মাইনাস, সেক্ষেত্রে নিয়ম হলো সেক্ষেত্রেও প্রথমে তাদের পরম মানটা খুঁজতে হবে। তাহলে -5-এর পরম মান 5, +9-এর পরম মান 9। বড় সংখ্যা নিশ্চয়ই 9, বড় পরম মান 9, ছোট পরম মান 5, এদের বিয়োগ করব, বিয়োগফল হবে 4। এখন যে সংখ্যাটি বড়, -5 ও +9 এর মধ্যে বড় হচ্ছে 9 সংখ্যাটা, পরম মান বড় 9-এর, তাহলে তার যে চিহ্ন উত্তরের চিহ্ন হবে সেটাই। আরও একবার বলি, দুটি সংখ্যা যারা বিপরীত চিহ্নযুক্ত, প্রথমে তাদের পরম মান খুঁজতে হবে। তাহলে -5-এর পরম মান শুধু 5, +9-এর পরম মান শুধু 9। যেহেতু এরা বিপরীত চিহ্নযুক্ত তাই এদের বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। 9 থেকে 5 বিয়োগ করলে 4। এবার
বড় সংখ্যাটির যা চিহ্ন, 9-এর চিহ্ন প্লাস, উত্তরের চিহ্ন হবে প্লাস। আর যদি দুটি বিপরীত সংখ্যার যোগফল নির্ণয় করতে হয় তাহলে তো তোমরা সংখ্যারেখার সাহায্যেও দেখেছো, সেক্ষেত্রে যোগফল হবে 0। এটাকে যদি আমরা এই প্লাস মাইনাসের সূত্র দিয়ে ব্যাখ্যা করতে চাই তাহলে +13 বা +13 পরম মান 13, -13 পরম মান 13। 13 থেকে 13 বিয়োগ করলে 0, যেহেতু 0 নিরপেক্ষ সংখ্যা তাই এর আগে কোনো প্লাস বা মাইনাস কোনো চিহ্নই আমরা দেব না। তাহলে 2-এর যে বাকি অঙ্কগুলো সেগুলো তোমরা বাড়িতে করবে। এবার 3-এর অঙ্কগুলো দেখো, এখানে সরল করতে বলেছে। আগে যেটা তোমরা শিখলে সেখানে দুটো সংখ্যার যোগ বা বিয়োগ, দুটো সংখ্যার যোগ শিখেছো, সেটা হতে পারে দুটো ধনাত্মক সংখ্যা বা দুটো ঋণাত্মক সংখ্যা বা একটি ধনাত্মক একটি ঋণাত্মক। সেটাই এবার 3টে সংখ্যার ক্ষেত্রে করতে হবে। 3-এর 3 দাগটা আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। 3-এর 3 দাগে 3টি সংখ্যা আছে, +30 3-এর 4 দাগ, 3-এর 3 দাগ +25, -16 এবং +2। প্রথমে প্রথম দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। কি নিয়ম? +25-এর পরম মান 25, -16 এর পরম মান 16, 25 বড় 16 ছোট, এদের বিয়োগ করব, বিয়োগফল হলো 9, 9 বসলো। বড় সংখ্যা 25, তার চিহ্ন প্লাস, তাহলে 9-এর আগে বসবে প্লাস। এবার বাকি অংশটা লিখে দিয়েছি। এবার হবে +9 ও +2 এর যোগফল। দুটোর চিহ্ন একই, তাহলে এদের পরম মান যোগ হবে, 9 1 2 11, চিহ্ন হবে প্লাস। বাকি যে অঙ্কগুলো তোমরা একই নিয়মে করবে। প্রথমে প্রথম দুটো সংখ্যার যোগফল নির্ণয় করবে, তারপর তার সাথে তৃতীয় সংখ্যার যোগ করবে। এবার 4-এর যে অঙ্কগুলো আছে সেখানেও যোগফল নির্ণয় করতে হবে, কিন্তু এক্ষেত্রে দেখো মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দেওয়া নেই, শুধু কমা দিয়ে 3টি সংখ্যাকে লেখা আছে। প্রথমে তোমরা অঙ্কগুলো লিখবে, তারপর 3 দাগের অঙ্ক যে নিয়মে করা হয়েছে একই নিয়মে করবে। আমরা 4-এর 5 দাগটা একটু দেখে নিই। সেখানে আছে -19, -9 ও +5। এদের মধ্যে কমা নয়, প্লাস চিহ্ন দিয়ে এদেরকে লিখতে হবে। প্রথম দুটি সংখ্যা দুজনের একই চিহ্ন, তাহলে এদের পরম মানগুলো যোগ হবে। 19 + 9 28, দুজনের চিহ্ন মাইনাস, 28-এর আগে বসবে মাইনাস। প্লাস +5, আবার একটি মাইনাস একটি প্লাস, তাহলে পরম মান 28, পরম মান 5, বিয়োগ করলে 23, বড় সংখ্যা 28, তার চিহ্ন আর মাইনাস, তাহলে উত্তরের চিহ্ন হবে মাইনাস। একইভাবে 4 দাগের বাকিগুলো তোমরা বাড়িতে করবে। এরপর তোমরা বের করবে কষে দেখে 16.2। 16.2-তে যে অঙ্কগুলি আছে সেগুলো করার আগে আমাদের বিয়োগ কিভাবে করতে হয় সেটা শিখতে হবে, এবং বিয়োগ করা শিখতে গেলে আমাদের বিপরীত সংখ্যার ধারণাটাকে মনে রাখতে হবে। আমরা একটা অঙ্কের মাধ্যমেই বুঝে নিই। 1-এর 3 দাগ, সেখানে আছে +34 -19, অর্থাৎ কি বলেছে এখানে, +34 থেকে -19 বিয়োগ, +34 থেকে -19 বিয়োগ। যদি এটাকে আমরা এর অর্থটাকে বুঝি, -19 বিয়োগ, সেটার মানে তো নিশ্চয়ই এটাই দাঁড়ায় +19 যোগ এর বিপরীত অংশ, বিপরীত সংখ্যা, -19 মানে +19। এবার যোগের নিয়মটা তো আমরা জানি, দুটোতেই প্লাস চিহ্ন, তাহলে পরম মানের যোগফল চিহ্ন একই। যদি এইরকম অঙ্কটা থাকে +14 -+16, অর্থাৎ +14 থেকে +16 বিয়োগ, এর অর্থ হলো +14 এর সাথে
-16 যোগ, তাহলে আবার যোগের নিয়ম, দুটোর পরম মান 14 আর 16, 16 বড়, 16 থেকে 14 বিয়োগ করলে 2, বড় সংখ্যা চিহ্ন মাইনাস, উত্তরের আগে মাইনাস। যোগের নিয়মটা তো তোমরা আগেই শিখেছো। আর বিয়োগের ক্ষেত্রে একটা লাইন এক্সট্রা করতে হচ্ছে, সেটা কি না বিপরীত সংখ্যার যে ধারণা সেটা প্রয়োগ করতে হচ্ছে। প্রথম অঙ্কে 34 থেকে -19 বিয়োগ বা 34-এর সাথে +19 যোগ, আর পরেরটাতে 14 থেকে +16 বিয়োগ বা 14-র সাথে -16 যোগ। এভাবে একের বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে। এবার 2 দাগ। 2-এর অঙ্কে বলেছে ফাঁকা ঘরে ঠিকমতো গ্রেটার দ্যান, লেস দ্যান বা ইকুয়াল টু চিহ্ন বসাতে হবে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে দেখো দুপাশে দুরকম অংশ আছে, একদিকে যোগ একদিকে বিয়োগ, বা দুই দিকেই বিয়োগ বা দুই দিকেই যোগ। এই অঙ্কগুলো কিভাবে করতে হবে, যেভাবে আছে সেভাবেই প্রথমে লিখবে, তারপর বাম দিকের অংশটাকে আগে গণনা করে নেবে। তো প্রথম অঙ্কে ধরো আছে +13 প্লাস -8, এটা কি হবে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে পরম মান 13, পরম মান 8, বিয়োগ করলে 5, বড় সংখ্যা 13, তার চিহ্ন যোগ, এটা হলো যোগ। আর একটা দিকে কি আছে, +3 -2, +3 -2, এর অর্থ দাঁড়ায় +3 +2, তাহলে দুটোতেই একই চিহ্ন, পরম মান যোগ, চিহ্ন হবে যোগ। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি দুপাশের মান একই হচ্ছে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এই যে বক্সের ফাঁকা জায়গাটা সেখানে আমরা সমান চিহ্ন দেব। আর লেস দ্যান কোথায়, গ্রেটার দ্যান কোথায় বসবে, খোলা মুখটা যেদিকে সেদিকে থাকবে বড় সংখ্যা। ধরো এই অঙ্কটার ক্ষেত্রে এইদিকে হলো বড় সংখ্যা, তাহলে খোলা মুখটা থাকবে এইদিকে। যদি এটা বড় সংখ্যা হয় খোলা মুখটা থাকবে এদের দিকে। আর বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয়ের জন্য নিশ্চয়ই মনে আছে যে সেটা আমরা কিভাবে করেছিলাম না, 0 থেকে যত ডান দিকে বা কোনো সংখ্যারেখা যত ডান দিকে অবস্থিত সে তত বড়, আর যত বাম দিকে অবস্থিত সে তত ছোট। এবার 3-এর দেখো, 3-এর এ দাগ, -3 এর সাথে কত যোগ করলে 0 হবে, -3 এর সাথে কত যোগ করলে 0 হবে। তো দুটো সংখ্যার যোগফল কখন 0 হয়, আজকের ক্লাসে প্রথমেই তোমরা সেটা জেনেছো, দুটো বিপরীত সংখ্যার যোগফল 0 হয়। তাহলে -3 এর বিপরীত সংখ্যা ওই ফাঁকা জায়গাতে বসবে, সেটা হচ্ছে +3। বি দাগও একইভাবে করবে। সি দাগের অঙ্কটাতে দেখো -9, তার সঙ্গে কিছু একটা যোগ করে যোগফল হয়েছে -15। যদি এটাকে আমরা অন্য একটা অঙ্কের সাহায্যে বুঝি যে 3-এর সাথে কত যোগ করলে 5 হয়, আমি জানি তোমরা বলবে 2। কিভাবে পেলে, 5 থেকে 3কে বিয়োগ করলে, অর্থাৎ যোগফল থেকে একটা সংখ্যাকে বিয়োগ করা হলো। তাহলে এখানেও একই নিয়ম অনুসরণ করতে হবে, যোগফল হচ্ছে -15, তার থেকে বিয়োগ করতে হবে একটি সংখ্যা -9। এবার এই বিয়োগটার মানে কি, -15-র সাথে যোগ +9, দুটোই চিহ্ন বদলে গেল, একটা মাইনাস একটা প্লাস, পরম মান 15, পরম মান 9, বিয়োগ করলে 6, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, উত্তরের চিহ্ন মাইনাস। একইভাবে 3-এর ডি দাগের অঙ্কটি তোমরা করবে। এরপর আছে 4-এর দাগ। 4-এর যে অঙ্কগুলো আছে সেখানে এখান থেকে আমরা 4-এর বি দাগটা বেছে নিয়েছি। 4-এর বি দাগটা আমি তোমাদের করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে। একই নিয়ম, শুধু সেটাকে অনুসরণ করলেই হবে। 4-এর বি আছে 12,
মাইনাস অফ -3 প্লাস +6 এর বিপরীত সংখ্যা। তাহলে প্রথমে আমি এই অংশটাকে সমাধান করতে চাই, এই অংশটা। তাহলে 12 মাইনাস অফ -3 এর অর্থ 12 প্লাস অফ +3 প্লাস ব্র্যাকেটের মধ্যে +6 এর বিপরীত সংখ্যা, সেটা নিশ্চয়ই -6। প্রথম অংশটা যোগ করব। এই অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করো 12-র আগে কোনো চিহ্ন দেওয়া নেই। যে ক্ষেত্রে কোনো চিহ্ন দেওয়া থাকবে না সেক্ষেত্রে ধরে নিতে হবে সেটা আছে প্লাস। তো 12 ও 3 যোগ করলে 15 প্লাস অফ -6, 15 আর 6 বিয়োগ করলে 9, বড় সংখ্যার চিহ্ন প্লাস, উত্তরের চিহ্ন হবে প্লাস। 4-এর বাকি অঙ্কগুলো তোমরা একই নিয়মে করবে। এবার 5 দাগ, প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাই। এই অঙ্কগুলো 3-এর সি দাগের সঙ্গে কি কোনো পার্থক্য আছে? 3-এর সি দাগ বা ডি দাগের সাথে একটা সংখ্যা হচ্ছে প্রথমটা আর দ্বিতীয়টা হচ্ছে যোগফল। তাহলে অন্য সংখ্যাটি বের করতে গেলে কি করতে হবে? যোগফল থেকে প্রথমটাকে বিয়োগ করতে হবে। আমরা 5-এর 2 দাগটা বেছে নিয়েছি। প্রথম সংখ্যা হচ্ছে 24 আর যোগফল হচ্ছে -32। তাহলে লেখার সময় -32কে আগে লিখব, অর্থাৎ যোগফলকে আগে লিখব, পরের সংখ্যাটা আগে লিখব মাইনাস অফ +24। তো -32 প্লাস -24 দুটো চিহ্নই বদলে যাবে, দুটোতেই মাইনাস। তাহলে পরম মানগুলো যোগ, 4 আর 2 6, 3 আর 2 5, চিহ্ন হবে মাইনাস। তাহলে 5-এর বাকিগুলোও তোমরা নিজেরা করতে পারবে আশা করছি। এবার 6 দাগে সংখ্যা রেখায় যোগ করতে বলেছে। এটা আমি আর তোমাদের করে দেখাচ্ছি না, কারণ এটা আগেই বোঝানো হয়েছে। তোমরা সংখ্যা রেখা আঁকবে এবং সেখানে সংখ্যা রেখার সাহায্যে যোগগুলো করবে। দুটোই প্লাস থাকলে দুবার ডান দিক, দুটো মাইনাস থাকলে দুবার বাম দিক। একটা প্লাস মাইনাস থাকলে সেক্ষেত্রে প্লাসের জন্য ডান দিক, মাইনাসের জন্য বাম দিক। এবার 7 দাগ, যোগের বিনিময় নিয়ম যাচাই করি। 8-এ আছে যোগের সংযোগ নিয়ম যাচাই করি। এই দুটো নিয়ম কি তোমরা নিশ্চয়ই জানো না, আগে আমরা সেটা জানব। বিনিময় নিয়ম জিনিসটা কি? আচ্ছা বলো তো, 3-এর সাথে 2 যোগ করলে কত হয়? নিশ্চয়ই 5। আমি যদি এখন বলি 2-এর সাথে 3 যোগ করো, তাহলেও নিশ্চয়ই হবে 5। তো আমরা 3কে আগে লিখি বা 2কে আগে লিখি, দুটো ক্ষেত্রেই যোগফল একই থাকছে। যোগের ক্ষেত্রে এটা হয়, গুণের ক্ষেত্রেও এটা হয়। 3 গুণ 2 6, 2 গুণ 3 6। কিন্তু বিয়োগের ক্ষেত্রে কি তা হয়? 3 থেকে 2 বিয়োগ করলে 1, কিন্তু 2 থেকে 3 বিয়োগ করলে -1। অর্থাৎ যোগ এবং গুণ বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু বিয়োগ এবং ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। তো আমাদের যদি 7-এর দাগে এই অঙ্কগুলোর ক্ষেত্রে বিনিময় নিয়ম যাচাই করতে হয়, আমাদের কি করতে হবে? একবার আমাদের প্রথমটা যোগ দ্বিতীয়টা, আর একবার দ্বিতীয়টা যোগ প্রথমটা করে দেখাতে হবে। আমরা 7-এর 2 দাগটা দেখো এখানে করে দেখিয়েছি। +5 -3 যোগ করলে +2। এবার -3কে আগে লিখেছি, প্লাস অফ +5, সেক্ষেত্রেও হচ্ছে +2। তাহলে এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই একই উত্তর, অর্থাৎ আগে পরে করলেও মান পরিবর্তন হচ্ছে না। তাহলে যোগের বিনিময় নিয়ম যাচাই করা হলো। আর সংযোগ নিয়ম সেটা কি? সেক্ষেত্রে 3টি সংখ্যা, ধরো 8-এর 2 দাগ, +5 -3 +2। তো প্রথম আমি কি করব? প্রথম দুটো সংখ্যাকে যোগ করব। যে যোগফল পাবে তাকে ব্র্যাকেটে রাখব, তার সঙ্গে তৃতীয় সংখ্যা যোগ করব, দেখব কত যোগফল হচ্ছে। আর একবার প্রথম সংখ্যাটাকে আলাদা রাখব, শেষের দুটোকে আগে যোগ করব, সেই যোগফলের সাথে আবার প্রথম সংখ্যাকে যোগ করব, করে দেখব উত্তর কি হচ্ছে। দেখা যাবে যোগের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে একই উত্তর হচ্ছে। তাহলে আমরা বলতে পারবো যোগ সংযোগ নিয়ম মেনে চলে, বা এক্ষেত্রে যোগের সংযোগ নিয়ম যাচাই করা হলো। এই 3টি সংখ্যাকে যদি আমরা
তিনটি অক্ষর দিয়ে প্রকাশ করি, এ বি আর সি, মনে করো এটা তিনটি সংখ্যা, সেক্ষেত্রে সংযোগ নিয়মটি হলো এ প্লাস বি প্লাস সি সমান সমান এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা, থার্ড সংখ্যা। প্রথমে ফার্স্ট প্লাস সেকেন্ড, যে যোগফল হবে তার সাথে থার্ড যোগ হবে। পরের বারে ফার্স্ট আলাদা থাকবে, সেকেন্ড ও থার্ড যোগ হবে, সেই যোগফলের সাথে আবার ফার্স্ট সংখ্যা যোগ হবে। এটা হলো যোগের সংযোগ নিয়ম। 8 এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা সেই নিয়ম যাচাই করে দেখবে।